সকাল থেকেই মনটা একটু খারাপ কারণ আজকে আমরা কলকাতায় ব্যাক করছি। হোটেলে একটু করে চা খেয়ে গেলাম গ্লেনরিজে। বাড়ির জন্য কেক মিষ্টি নেওয়ার ছিল, সেই সব নিয়ে গেলাম একটা ক্যাফেতে কফি খেতে। শুধু কফিই খেলাম কজ গ্লেনরিজ থেকে অলরেডি পেস্ট্রি আর প্যাড নেওয়া হয়ে গেছিল। হোটেলে ফিরে সেগুলোই খেলাম, তবে এটাকে আর ব্রেকফাস্ট না, ব্রাঞ্চ বলাটাই ভালো। একটা নাগাদ শেষবারের মতো ওপর থেকে ম্যালটা দেখে বেরিয়ে পড়লাম। গলার ব্যথার কারণে আমার পাশাপাশি মাও একদিনও আইসক্রিম খেতে পারেনি, তাই যাওয়ার সময় একবার বাস্কিন রবিন্সে ঢুকলাম। চকলেট আর আমন্ড মিলিয়ে হেব্বি লাগলো এই ফ্লেভারটা। ক্লক টাওয়ারের ওখান থেকেই আমরা ক্যাবে উঠলাম। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু গাড়িতে ওঠা মাত্রই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে উই আর লাকি এনাফ, কারণ বিকেলবেলা যখন শিলিগুড়ি ঢুকছি তখন বৃষ্টি থেমে আবার রোদ বেরিয়ে গেছে, কিন্তু পেটে তখন ছুঁচোয় ডন মারছে। তাই বাসের টিকিট কেটে মার আমি ঝালমুড়ি খেলাম, সাথে ছিল লেবু চা। 5:30 নাগাদ মাকে বাসে বসিয়ে দেখি একজন আখের রস বিক্রি করছে। যেটা নতুন লাগলো, এখানে আখের রসে পাতি লেবু না, মৌসম্বি দিল। 6টা নাগাদ আমাদের বাস ছাড়লো, কিছুই করার ছিল না, তাই একটু করে চারের পারের করলাম। ডিনারের জন্য আমাদের বাসটা দাঁড়ালো একটা ধাবায়, কিন্তু চা ছাড়া আমরা কিছুই খাইনি, কারণ দার্জিলিং থেকেই আমরা একটা স্যান্ডউইচ প্যাক করিয়ে নিয়েছিলাম, ওটাই খেলাম। সাথে খেলাম এই প্রোটিন বারটা, কারণ স্যান্ডউইচের সাইজটা বড্ডই ছোট ছিল। যাওয়ার দিন কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া হেব্বি লেগেছিল, তাই ভোরবেলা যখন বাসটা এখানে দাঁড়ালো ভাবলাম বাড়ির জন্য একটু প্যাক করি। আর ফাইনালি 6:30 নাগাদ উই রিচড কলকাতা। আর এতদিন পর মাকে দেখে বাপি তো হেব্বি খুশি।